शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সঠিক সময় পরীক্ষার ফল প্রকাশ সহ নানা দাবিতে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। দাবিপত্র জমা দিতে ছাত্রছাত্রীদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তালা ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের নতুন ব্লক সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। মাইনরিটি সেলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি সৈয়দ আফরোজ 16 জন ব্লক সভাপতির নাম ঘোষণা করলেন। তবে ঘোষণা হলো না আসানসোল নর্থ 1 নম্বর ও বারাবণী ব্লক সভাপতির নাম। বৃহস্পতিবার দুর্গাপুরে ধর্মঘটের সমর্থনে জাতীয় সড়ক অবরোধকারী বাম শ্রমিক সংগঠনের সদস্যদের ওপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের কোকোভেন থানার সামনে ঘটনার প্রতিবাদ জানালো সিপিএম নেতৃত্ব। দাবি জানানো হলো কোকোভেন থানার ওসির বদলির। স্থায়ীকরণের প্রতিশ্রুতি পালন করেনি ডিপিএল কর্তৃপক্ষ, উল্টে অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের 100 কিলোমিটারের মধ্যে বদলির তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে দুর্গাপুরের ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন প্রায় 450 জন অস্থায়ী বিদ্যুৎ কর্মী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল পুলিশ মহলে। ইন্সপেক্টর পদমর্যাদার 110 জন পুলিশ আধিকারিকের বদলি। রানীগঞ্জ থানার আইসি সঞ্জয় চক্রবর্তীকে বদলি করা হলো পুরুলিয়া রঘুনাথপুরে। রানীগঞ্জের সিআই পার্থসারথী চক্রবর্তীর বদলি হলো পূর্ব মেদিনীপুর জেলায়। রানীগঞ্জে সিআই এর দায়িত্ব পেলেন মুর্শিদাবাদের খড়গ্রামের সিআই পিন্টু মুখার্জি। করোনাকালে মাত্র 8.5 মাসে আসানসোল পৌরসভায় 13 জন প্রসূতির মৃত্যু হলো। 13 জন প্রসূতিকে স্বাস্থ্যকেন্দ্রে আনা যায়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পৌরসভার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে স্বাস্থ্য দপ্তর। পশ্চিম বর্ধমান জেলায় এপ্রিল থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহে 15 জন প্রসূতির মৃত্যু। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত পাওয়া খবরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 120-তে। কেবল পশ্চিম বর্ধমানে 58 জন করোনা পজিটিভ, মৃত্যু হয়েছে 2 জনের। আগামী 1 ডিসেম্বর থেকে শিল্পাঞ্চলে কি গড়াতে চলেছে ট্রেনের চাকা, এমনই সম্ভাবনার কথা জানিয়েছে আসানসোল রেল ডিভিশন। চালু হতে পারে ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসও। রাজ্য সরকারের নানা প্রকল্প সম্বন্ধে গ্রামবাসীদের অবগত করাতে চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি শীর্ষক অভিযান চালালো শিক্ষক সংগঠন। নেতৃত্ব দিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র। আসানসোলে ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রার্থীরা। প্রগতিশীল মোর্চাকে পরাজিত করে 29টি আসনের মধ্যে 28টিতেই জয়লাভ করে ইআরএমসির প্রার্থীরা। উচ্ছ্বাস জাহির করতে বাদ্যযন্ত্র সহযোগে বের হলো মিছিল। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এদিন কেএনইউর উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। অভিযোগ, বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ফল ভুলে ভরা। বিক্ষোভকারীদের এদিন উপাচার্যের কাছে যেতে দেওয়া না হলে তালা ভাঙার চেষ্টা করে গেটের বিক্ষোভকারীরা।
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের পড়ুয়ারা এদিন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ, ভুলে ভরা পরীক্ষার খাতা সঠিক সময়ে ফল প্রকাশ করা হচ্ছে না। বিক্ষোভরত শিক্ষার্থীরা একসময় বিশ্ববিদ্যালয়ের গেটের তালা পাথর দিয়ে ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। अरे कैन यू प्रशासन हाय 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 प्रशासन हाय 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 तुम्हें जवाब दो। শুধু তাই নয়, এই বিক্ষোভ চলাকালীন সেখানে পৌঁছে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও বেশ কিছুক্ষণ ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। বিক্ষোভের মুখে পড়ে উপাচার্য তাদের দাবিপত্র জমা করার কথা বললেও পরে তাদের গেটে থাকা নিরাপত্তারক্ষী ভেতরে ঢুকতে দেয়নি বলেই অভিযোগ। এরপরে আরো বৃহত্তর আকার নেয় বিক্ষোভ, যদিও পরে উপাচার্যের আশ্বাসে বিক্ষোভ ওঠে। ছাত্রদের তরফে একটি প্রতিনিধি দল উপাচার্যকে দাবিপত্র জমা করে। শিক্ষার্থীরা বলছেন, ফলাফল দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক দেরি করছে, তাদের পড়াশোনায় এর ফলে যথেষ্ট প্রভাব পড়ছে। শুধু তাই নয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভিন্ন অনিয়মেরও অভিযোগ তুলেছেন। अरे कैन यू प्रशासन हाय 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 कैन यू एडमिनिस्ट्रेटिव हाय 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 साथे খেলবড় হচ্ছে কেন তুমি জবাব দাও। ছাত্র ছাত্রীদের সাথে খেলবড় হচ্ছে কেন তুমি জবাব দাও। काजी नजरुल यूनिवर्सिटी गेट के सामने अवरोध प्रदर्शन के आपने देखा, डीसी साहब की गाड़ी आई, हम लोगों ने उनको भी रोका, जाने नहीं दिया, थोड़ा रोड जाम किया। स्टूडेंट्स के मन में बहुत सारा गुस्सा है, बहुत सारा टेंशन है उनका लाइफ के लेके। काजी नजरुल यूनिवर्सिटी रिपीटेडली, काजी नजरुल के एडमिनिस्ट्रेटिव रिपीटेडली इनके लाइफ के साथ खिलवाड़ कर रहे हैं, इन्हें डिस्टर्ब कर रहे हैं। आए दिन इनके साथ प्रॉब्लम्स होता है। अभी फॉर एग्जांपल देख लीजिए, किसी का रिजल्ट इनकम्प्लीट है, किसी का फर्स्ट सेमेस्टर का रिजल्ट गायब है, किसी का रिव्यू में 10 नंबर आता है तो उसको 1 नंबर दिया जाता है, किसी को पूरा फेल कर दिया जाता है। तो ये रिपीटेडली ये जो इश्यूज़ है, इसी इश्यूज़ को लेकर आज सभी स्टूडेंट हम लोग एक साथ होकर हर एक कॉलेज से आज यहाँ पे हम लोग काजी नजरुल यूनिवर्सिटी में आकर अवरोध प्रदर्शन किए हैं। और उम्मीद करते हैं, अभी डीसी सर से थोड़ी देर पहले हमारी बात हुई, उन्होंने बोला है कि आप हम लोगों को अपना जो इश्यूज़ है, प्रॉब्लम इश्यूज़, वो लिस्टेड करके दीजिए और 5 जन को बुलाया है मीटिंग करने के लिए। देखते हैं उसका रिजोल्यूशन क्या आता है, उसी रिजोल्यूशन के हिसाब से आगे बात बनेगी। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के माइनॉरिटी सेल के नए ब्लॉक अध्यक्षों के नामों की औपचारिक रूप से घोषणा कर दी गई है। माइनॉरिटी सेल के जिला अध्यक्ष सैयद अफरोज ने 16 ब्लॉक अध्यक्षों के नामों की घोषणा की। सिर्फ आसनसोल नॉर्थ 1 और बाराबनी ब्लॉक के अध्यक्षों के नामों की घोषणा नहीं हो सकी है। आखिरकार पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस अल्पसंख्यक सेल द्वारा ब्लॉक अध्यक्षों के नामों की औपचारिक रूप से घोषणा कर दी गई है। शुक्रवार को तृणमूल कांग्रेस अल्पसंख्यक सेल के जिला अध्यक्ष सैयद अफरोज ने आसनसोल शहर स्थित तृणमूल भवन में अल्पसंख्यक सेल के नए ब्लॉक अध्यक्षों के नामों की विधिवत रूप से घोषणा की। इस दौरान तृणमूल कांग्रेस के अल्पसंख्यक सेल के प्रदेश महासचिव शकील अहमद, राजू अहलवलिया, आगिर कादरी, शाहनवाज खान समेत अन्य नेता भी मौजूद रहे। रानीगंज टाउन में तृणमूल कांग्रेस अल्पसंख्यक सेल का ब्लॉक अध्यक्ष इंतखाब खान, जामुड़िया 1 नंबर ब्लॉक में यूनिस अली, जामुड़िया 2 नंबर ब्लॉक में शेख मोहम्मद मुस्ताक, अंडाल ब्लॉक में मोहम्मद मुस्ताफा खान, पांडवेश्वर ब्लॉक में हैदर मंडल, सलानपुर ब्लॉक में शेख मेराज उल इस्लाम, कुल्टी ब्लॉक में मोहम्मद अमजद अंसारी, चित्तरंजन ब्लॉक में जाकिर अंसारी को अध्यक्ष बनाया गया है। दुर्गापुर 1 नंबर ब्लॉक में मंजूर आलम खान, दुर्गापुर 2 नंबर ब्लॉक में मोहम्मद विलाल, दुर्गापुर 3 नंबर ब्लॉक में अब्दुल मलिक कुरैसी, दुर्गापुर फरीदपुर ब्लॉक में सैयद आसिक हुसैन और कांकसा ब्लॉक में गख्तार सिंह को तृणमूल कांग्रेस के अल्पसंख्यक सेल का अध्यक्ष बनाया गया है। आसनसोल नॉर्थ 2 नंबर ब्लॉक में तृणमूल कांग्रेस अल्पसंख्यक सेल का अध्यक्ष मोहम्मद इरशाद आलम, आसनसोल साउथ रूरल ब्लॉक में फिरोज खान और आसनसोल साउथ हीरापुर ब्लॉक में मोहम्मद जाकिर को अध्यक्ष बनाया गया है। लोग हैं और मुझे पूरी उम्मीद है कि ये हमारे जितने भी ब्लॉक प्रेसिडेंट हैं, ये हमारे डिस्ट्रिक्ट के लीडर के साथ मिलकर हमारी टीम को, ममता बनर्जी के हाथ को मजबूत करने का काम करेंगे और ये सभी लोग एक भरपूर लड़ाई के लिए तैयार हैं
माँ माटी मानुष के लिए तैयार हैं। जिस तरीके से हमारी लीडर ममता बनर्जी मगरबी बंगाल में बेइंतहा तरक्याती काम किए हैं, समाज के हर तबके के लिए इन्होंने कोशिश की है। यहाँ बता देना जरूरी है कि कई महीनों पहले ही पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस अल्पसंख्यक सेल का चेयरमैन गुलाम सरवर को बनाया गया था, लेकिन ब्लॉक अध्यक्षों के नामों का अब तक ऐलान नहीं हो सका था। आखिरकार जिला अध्यक्ष ने ब्लॉक अध्यक्षों के नामों पर मुहर लगा दी। वहीं दूसरी तरफ तृणमूल कांग्रेस के माइनॉरिटी सेल के ब्लॉक अध्यक्षों के नामों की घोषणा को लेकर पार्टी के भीतर ही घमासान मचने की स्थिति उत्पन्न हो गई है। सैयद अफरोज द्वारा ब्लॉक अध्यक्षों के नामों की घोषणा किए जाने के बाद माइनॉरिटी सेल के जिला चेयरमैन गुलाम सरवर सामने आए और उन्होंने दावा किया कि शुक्रवार को ही वो भी अपने स्तर से ब्लॉक अध्यक्षों के नामों की घोषणा करने वाले थे। लोगों ने आज ही तय किया था कि आज 5 बजे, चूंकि हम लोगों का टाइम था प्रेस कॉन्फ्रेंस करने का, तो हम लोगों ने ये तय किया था कि आज ही प्रेसिडेंट का नाम हम लोग ये करेंगे। तो हमारे प्रेसिडेंट हाजी नसीम अंसारी साहब हैं पहले से ही हैं। सर बोल रहे हैं कि इससे पहले तो हम लोग देखें कि वो नूरुल हुसैन जी ने उनको अपॉइंटमेंट लेटर दिया है सैयद अफरोज को। ये प्रेसिडेंट को कितना इख्तियार है ये तो हम लोगों का जो पार्टी का जो लॉ है उसको देखने होगा कि उनको क्या इख्तियार है, किसको क्या अपॉइंटमेंट देने का, चेयरमैन को क्या इख्तियार है, वाइस प्रेसिडेंट को क्या इख्तियार है, ब्लॉक प्रेसिडेंट को क्या इख्तियार है। ये तो सबका अपना अपना दायरा है ना काम करने का। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুরে ধর্মঘটের সমর্থনে পথে নামা বাম শ্রমিক সংগঠনের উপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে এদিন কোকোভেন থানার সামনে প্রতিবাদ মঞ্চ থেকে কোকোভেন থানার ওসির বদলির দাবি জানালেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। বৃহস্পতিবার দুর্গাপুরে ধর্মঘটের সমর্থনে বাম শ্রমিক সংগঠনের অবরোধ কর্মসূচিতে পুলিশের নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে এদিন কোকোভেন থানার সামনে মঞ্চ গড়ে তোলে ঘটনার প্রতিবাদ জানানো হলো সিপিএম এর তরফে। নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। তিনি বলেন, গতকালের ধর্মঘটে তারা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন, কিন্তু রাজ্যের পুলিশ যেভাবে তাদের আটকেছে এবং তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করেছে তা নক্কারজনক। ধর্মঘট সমর্থনকারীদের ওপর কোনো রকম সৌজন্যতা দেখায়নি পুলিশ। কোকোভেন থানার ওসির বদলির দাবিতে সরব হন এদিন পঙ্কজবাবু। তিনি বলেন, গতকাল ধর্মঘটে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির উপরে ওসি কোকোভেন এবং গতকাল পর্যন্ত ছিলেন সিআইএ অভ্র মণ্ডল, ওর নির্দেশ অর্ঘ মণ্ডল, ওর নির্দেশে নৃশংস আক্রমণ হয়েছে। নৃশংস আক্রমণ আপনাদের ক্যামেরাতেও তা ধরা পড়েছে। মহিলাদের পুরুষ পুলিশ আক্রমণ করেছে, আমাদের সাথে কোনো আলোচনা না করেই রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, নৃশংস মারধর করা হয়েছে। 28 জন ইনজিওর্ড হয়েছে, 331 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু তারা এই ঘটনা ঘটানোর আগে ন্যূনতম সৌজন্যবোধ দেখায়নি আন্দোলনকারীদের সাথে কথা বলার। অথচ এই পুলিশ যারা করলেন তারা কিন্তু মমতা ব্যানার্জির রাজ্যের পুলিশ। আমাদের গতকালের স্লোগান ছিল মোদী সরকারের নীতি পরিবর্তন করো। আমাদের স্লোগান ছিল না কিন্তু মমতা ব্যানার্জির সরকার পরিবর্তন করো। তাহলে কার নির্দেশে এই দুই পুলিশের এই অফিসার তারা গতকাল এই ঘটনা ঘটালেন? সব কিছুর পিছনে কয়লা, বালি, লোহা লুকিয়ে আছে। ওই একটা কথা আছে না যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া পাইবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন কয়লা, লোহার, বালিতে অমূল্য রতন পড়ে আছে। এই সিআই গতকাল পরিবর্তন হয়েছে রাত্রেবেলায়, গভীর রাত্রে। আমাদের দাবি এই ওসি কোকোভ্যানকেও পরিবর্তন করতে হবে, যিনি নিজের হাতে একজন মহিলার শাড়ি টেনেছেন। ফলে একে পরিবর্তন না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। স্থায়ীকরণের প্রতিশ্রুতি পালন করেনি কর্তৃপক্ষ। অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের 100 কিলোমিটারের মধ্যে বদলির তোড়জোড় শুরু করে দিয়েছে ডিপিএল কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন প্রায় 450 জন অস্থায়ী বিদ্যুৎ কর্মী। কর্তৃপক্ষ সিদ্ধান্তে অনড় থাকলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিদ্যুৎ কর্মীরা।
অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি পূরণ করেনি ডিপিএল কর্তৃপক্ষ। উল্টে 100 কিলোমিটারের মধ্যে তাদের বদলির তোড়জোড় শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদ জানাতে শুক্রবার ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন প্রায় 450 জন অস্থায়ী বিদ্যুৎ কর্মী। বিক্ষোভে সামিল বিদ্যুৎ কর্মীদের অভিযোগ, প্রতিনিয়ত কাজের চাপ বাড়ছে। তারা দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ডিপিএল এ কর্মরত রয়েছেন। কর্তৃপক্ষর যেখানে তাদের স্থায়ীকরণের পাশাপাশি প্রমোশন দেওয়ার কথা ছিল, তা না করে উল্টে তাদের বদলির তোড়জোড় শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। ডিমোশন পোস্ট দেওয়ার চেষ্টা করছে ডিপিএল কর্তৃপক্ষ, যা যে কোনো মূল্যে তারা রুখে দেবেন। এই দাবি তুলে এদিন বিক্ষোভে সামিল হন প্রায় 450 জন অস্থায়ী বিদ্যুৎ কর্মী। দিন কয়েক আগে ফোরাম তৈরি করে বিদ্যুৎ কর্মীরা আন্দোলন শুরু করেছিলেন। শুক্রবার ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে ফোরামের ব্যানারেই বিক্ষোভে সামিল হলেন তারা। যে বিষয়টা আমরা দেখেছি যে আমাদের যে হচ্ছে যে 12-10-এর যে মেমোরেন্ডাম, সেই মেমোরেন্ডামের বিরুদ্ধে আমাদের ডেপুটেশনের যে সুযোগ সুবিধা, সেই ডিম ডেপুটেশন তুলে আমাদের অন্য কোথাও দিয়ে তাতে আমাদের কোনো আপত্তি কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আজীবন আমাদেরকে ওই ডিম ডেপুটেশন রেখে দেবে, রিটায়ারমেন্ট অব্দি ডিম ডেপুটেশন রেখে দেবে, এই জিনিসটা আমরা এমপ্লয়িজরা ব্যাপারটা আমরা মেনে নিতে পারছি না। তার বিরুদ্ধেই হচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা আলোচনায় বসতে চাইছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছি, ম্যানেজমেন্টের সঙ্গে বসে আমরা বিষয়টাকে আমরা বুঝে নিতে চাই। আমরা চাইছি যে আমাদের ডিম ডেপুটেশন উঠে যাক, যেমন WBSCDCL যেমন হচ্ছে যে WBTC যেমন ফেসিলিটি পাই যে ওয়ার্কাররা, আমরাও সেম ফেসিলিটি পাই। আমরাও সেম হচ্ছে বিদ্যুৎ কর্মী, আমরাও দিনের পর দিন পরিশ্রম করছি, আমরাও বর্ষা জলে শীতে পরিশ্রম করছি। আমাদের হকের যে দাবি, সেই দাবি ম্যানেজমেন্ট আমাদেরকে মিটিয়ে দেয়। এইটাই হচ্ছে ম্যানেজমেন্টের আমাদের। আপনারা মোটামুটি এখন আছি প্রায় 400 উপরে আছি, 400 450 উপরে আছি। ডিপিএল কর্তৃপক্ষ এরপরেও তাদের সিদ্ধান্তে অনড় থাকলে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা। ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে এদিন স্লোগান তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হন অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা। তবে এ বিষয়ে ডিপিএল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। राज्य में 2021 में होने वाले विधानसभा चुनाव से पहले पुलिस महकमे में भारी फेरबदल करते हुए इंस्पेक्टर रैंक के लगभग 110 पुलिस अधिकारियों का ट्रांसफर कर दिया गया है। रानीगंज थाने का आईसी संजय चक्रवर्ती का ट्रांसफर पुरुलिया जिले के रघुनाथपुर और रानीगंज के सीआई पार्थ सारथी का ट्रांसफर पूर्व मेदिनीपुर जिले में किया गया है, जबकि मुर्शिदाबाद जिले के खरग्राम से पिंटू मुखर्जी का ट्रांसफर रानीगंज में सीआई के तौर पर किया गया है। राज्य में 2021 में होने वाले विधानसभा चुनाव से पहले पुलिस महकमे में व्यापक स्तर पर फेरबदल किए गए हैं। दरअसल बड़ी संख्या में इंस्पेक्टर रैंक के पुलिस अधिकारियों के तबादले किए गए हैं। गुरुवार की देर शाम राज्य के एडिशनल डीजी और आईजीपी लॉ एंड ऑर्डर की तरफ से तबादला आदेश जारी किया गया। इसके अनुसार बड़ी संख्या में इंस्पेक्टर रैंक के पुलिस अधिकारियों को एक जिले से दूसरे जिलों में ट्रांसफर कर दिया गया है। रानीगंज थाने के आईसी संजय चक्रवर्ती का तबादला पुरुलिया जिले के रघुनाथपुर में किया गया है, जबकि मुर्शिदाबाद जिले के खरग्राम के सीआई पिंटू मुखर्जी का तबादला रानीगंज में सीआई के तौर पर किया गया है। यहाँ पर बता देना जरूरी है कि इससे पहले भी पिंटू मुखर्जी आसनसोल दुर्गापुर के विभिन्न थानों में पदस्थापित रहे हैं। राज्य में वाम मोर्चा की सरकार थी, तब पिंटू मुखर्जी की गिनती सर्वाधिक चर्चित पुलिस अधिकारियों में होती थी। दुर्गापुर के सीआईबी देवज्योति साहा का तबादला बैरकपुर में इंस्पेक्टर ऑफ पुलिस के तौर पर किया गया है। पुरुलिया जिले के डीआईबी में कार्यरत इंस्पेक्टर ऑफ पुलिस प्रशांत कुमार पाठक को नया सीआईबी बनाया गया है। दुर्गापुर के सीआई अर्घ मंडल को डीआईबी रानाघाट बनाया गया। बर्धमान सदर के सीआई अभिजीत चैटर्जी को आसनसोल दक्षिण थाना का आईसी बनाया गया है। आसनसोल डीजीपी आईपी स्नेहमय चक्रवर्ती को एडीपीसी का सीआई बनाया गया। आसनसोल दक्षिण थाना के सीआई अनिंदर दे को विधाननगर थाना के आईसी बनाया गया है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবর একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों
ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956 9051624545. 8 AM to 2 PM all working day. করোনাকালে মাত্র 8.5 মাসে আসানসোল পৌরসভায় 13 জন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। তবে এই 13 জন মাকে স্বাস্থ্য কেন্দ্রে আনা যায়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পৌরসভার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে স্বাস্থ্য দপ্তর। এপ্রিল থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় 15 জন প্রসূতির মধ্যে 13 জন আসানসোলের বাসিন্দা, বাকি 2 জন দুর্গাপুর ও অন্ডালের বাসিন্দা বলে জানা গিয়েছে। করোনাকালে মাত্র 8.5 মাসে আসানসোল পৌরসভায় 13 জন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। তবে এই 13 জন মাকে স্বাস্থ্যকেন্দ্রে আনা যায়নি। খোদ আসানসোলের মতো আধুনিক পৌরসভা এলাকায় ইনস্টিটিউশনাল ডেলিভারি 100% করা যায়নি। বিষয়টি নিয়ে মঙ্গলবারই পৌরসভার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে স্বাস্থ্য দপ্তর। যেসব এলাকায় এগুলি হয়েছে সেখানে ক্যাম্প করে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করা, তাদের কি কর্তব্য তা বুঝিয়ে বলা সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি মৃত্যুর পেছনে কারো গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। এপ্রিল থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত জেলায় মোট 15 জন প্রসূতির মৃত্যু হয়েছে। আসানসোল ছাড়া বাকি 2 জন দুর্গাপুর ও অন্ডালের বাসিন্দা বলে জানা গিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। পৌরসভা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর যৌথভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করার উদ্যোগ নিচ্ছে। পৌরসভার অনারিয়াম হেলথ ওয়ার্কার ও আইসিডিএস কর্মী সহ সব পক্ষকে নিয়ে বৈঠক করা হবে বলে জানা গিয়েছে। প্রসূতি মাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কার কি কর্তব্য তা বুঝিয়ে বলা হবে। আসানসোল পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারিও জানিয়েছেন ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। আসানসোল রানীগঞ্জ জামুরিয়া কুলটি সহ বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে ওঠা বিরাট আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়তনের বিচারে টেক্কা দেয় কলকাতাকেও। সেখানে কেন মাত্র 8.5 মাসে 13 জন প্রসূতি মায়ের মৃত্যু হলো? প্রশ্নের মুখে জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা। কোথায় খামতি তা নিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে। তবে শহরের মধ্যে এখনো দাইমার সাহায্যে প্রসবের চল থেকে যাওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকেই। পৌরসভার স্বাস্থ্যকর্মী ছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। যেখানে এখনো কেন প্রসূতিদের হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এলাকায় গিয়ে বৈঠক করা হবে যাতে যে কোনো মূল্যে হাসপাতালে প্রসব করানো সম্ভব হয়। তবে শুধু প্রসূতির মৃত্যুই নয়, পৌরসভার স্বাস্থ্য বিভাগে নানা খামতিও রয়েছে। 23টি স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সবগুলি চালু করা যায়নি। কোথাও সংস্কারের কাজ চলছে, বেশ কয়েকটি জায়গায় চিকিৎসক নেই, কোথাও আবার উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন এলাকার বাসিন্দারা। তবে স্বাস্থ্য বিভাগের যুক্তি অনেক ক্ষেত্রে মৃত প্রসূতিরা দীর্ঘদিন আসানসোল শহরের বাসিন্দা তা নয়। অনেকে কাজের সন্ধানে ব্যবসার তাগিদে এখানে বসবাস শুরু করেছেন। প্রতিদিনই শহরে নতুন নতুন বসতি গড়ে উঠছে। তাই এই যুক্তি যে 13 জন প্রসূতির মৃত্যুর তথ্যকে ঢাকতে যথেষ্ট নয় তা বলাই বাহুল্য। এই ঘটনা সামনে আসার পরই নড়ে চড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 120 জন, মৃত্যু হয়েছে 2 জনের। কেবলমাত্র পশ্চিম বর্ধমান জেলাতে 58 জন হয়েছেন করোনা পজিটিভ।
বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত পাওয়া খবরে দুই বর্ধমান জেলায় আরও 120 জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলায় 62 জন এবং পশ্চিম বর্ধমান জেলায় 58 জন রয়েছেন। সেই সঙ্গে গত 24 ঘন্টায় পূর্ব বর্ধমানে আরও 2 জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই নিয়ে পূর্ব বর্ধমান জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 150 জন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে আক্রান্ত 62 জনের মধ্যে বর্ধমান শহরেই রয়েছেন 19 জন। আক্রান্ত 62 জনের মধ্যে 54 জনই উপসর্গহীন। তারা চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন। মাত্র 8 জনের উপসর্গ রয়েছে। তাদের বর্ধমানের কেমব্রি কোভিড হাসপাতালে এবং কৃষি ভবনের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত 62 জনের মধ্যে আবার 57 জনের কোনো ট্রাভেল হিস্ট্রিও নেই। এই নিয়ে পূর্ব বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9759। এর মধ্যে জেলায় মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 591। এদিন পর্যন্ত জেলায় মোট 9018 জন সুস্থ হয়ে উঠেছেন। জেলায় গড় সুস্থতার হার 92.40% এবং গড় মৃত্যুর হার 1.53%। এমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। পাবলিক টাইমস। রাজ্য সরকারের অনুরোধে আগামী 1 ডিসেম্বর থেকে শিল্পাঞ্চলে ট্রেনের চাকা গড়ানোর সম্ভাবনা বাড়ছে। চালু হতে চলেছে ধানবাদ থেকে হাওড়াগামী কোলফিল্ড এক্সপ্রেস, এমনটাই আসানসোল রেল ডিভিশন সূত্রের খবর। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলবাসীর জন্য বিশেষ সুখবর। শেষ পর্যন্ত ট্রেন চালু হচ্ছে আসানসোল ডিভিশনে। 1 ডিসেম্বর থেকেই ধানবাদ হাওড়া স্পেশাল ট্রেন চালু হতে চলেছে। ইতিমধ্যে করোনা অতিমারির কারণে সমস্ত লোকাল ট্রেনগুলি যাতায়াত বন্ধ রাখা হয়েছিল, আর তাতে নিত্যযাত্রীদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। অবশেষে 1 ডিসেম্বর থেকে ধানবাদ হাওড়া স্পেশাল ট্রেনটি চালু হলেই যাত্রীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফিরবে। এই স্পেশাল ট্রেনটি শুধুমাত্র হাওড়া থেকে ধানবাদের মধ্যে যাতায়াত করবে। সময়সূচি অনুসারে ট্রেনটি সকালে ধানবাদ থেকে হাওড়া যাবে এবং বিকেল বেলায় হাওড়া থেকে ধানবাদে ফিরবে। ইতিমধ্যেই আসানসোল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, কোলফিল্ড যে সময়সূচি অনুসারে চলত ঠিক একই সময়সূচি অনুসারে এই স্পেশাল ট্রেনটিও যাতায়াত করবে। 2 ডিসেম্বর থেকে এই স্পেশাল ট্রেনটি ধানবাদ হাওড়া ধানবাদ হিসেবে যাতায়াত করবে। কুমারডুবি, বরাকর, কুলটি, সীতারামপুর, আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, ওয়ারিয়া, দুর্গাপুর, পানাগড়, মানকড় স্টপেজ দেবে এই ট্রেনটি। এর মধ্যেই রেল বোর্ডের থেকে সবুজ সংকেত পেয়ে সমস্ত রকম প্রয়োজনীয় প্রক্রিয়াও আরম্ভ করে দিয়েছে আসানসোল রেল ডিভিশন। আসানসোল রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, আপাতত স্পেশাল ট্রেন চালু হবে, পরে ধাপে ধাপে সমস্ত লোকাল ট্রেনই চালু করে দেওয়া হবে। আসানসোল রেল ডিভিশনের তরফে জানানো হয়েছে, আসানসোল বর্ধমান বিভাগে 6টি, আসানসোল বর্ধমান সহ 40টির বদলে 18টি ট্রেন চলার সম্ভাবনার কথা। এছাড়াও অন্য সমস্ত বিভাগে 103টির বদলে 24টি ট্রেন আপাতত চালানোর অনুমতিও চাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আপাতত এখন রেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আগামী 1 ডিসেম্বর থেকেই গড়াতে পারে শিল্পাঞ্চলে ট্রেনের চাকা। পাবলিক টাইমস। এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে। সাথে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब।
বার্নপুরের হীরাপুরে এদিন রাজ্য সরকারের নানান প্রকল্প সম্বন্ধে গ্রামবাসীদের অবগত করাতে চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি এই শীর্ষক অভিযান চালানো হলো শিক্ষক সংগঠনের তরফে। নেতৃত্বে ছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অশোক রুদ্র। চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি এই কর্মসূচিতে এদিন বার্নপুরের হীরাপুরের কেরাডিহি গ্রামে বাড়ি বাড়ি ঘুরে রাজ্য সরকারের নানান প্রকল্প সম্বন্ধে গ্রামবাসীদের প্রচার করা হলো। নেতৃত্বে ছিলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার মুখপাত্র অশোক রুদ্র। এদিন বাড়ি বাড়ি ঘুরে রাজ্য সরকারের নানান প্রকল্পের সম্বন্ধে প্রচার করা হয়, বোঝানো হয় গ্রামবাসীদের, জানানো হয় কোন প্রকল্পে কি সুবিধা তারা উপভোগ করতে পারবেন। এই যে গ্রামের স্কুলের সৌমেন বাবু আছে, মমতা দি বিভিন্ন প্রকল্প করেছে একদম জন্ম থেকে মৃত্যু অবধি। তোমরা যারা আমাদের ছোট ছোট ভাইরা আছো তাদের পড়াশোনার জন্য, তাদের খেলাধুলোর জন্য, তারা যাতে ব্যবসা করে তার জন্য, তাদের কর্মসংস্থানের জন্য সব মমতা দি করে দিয়েছে। এই প্রকল্পগুলো নিয়ে আমরা তোমাদেরকে ডিটেইলে বলবো কি কি প্রকল্প, কোথায় কি সুবিধে পাওয়া যায়, কার সাথে যোগাযোগ করবে, কোথায় ফর্ম ফিল আপ করবে, তারও একটা করে আমরা কাগজ তোমাদিকে দিয়ে দেব। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের মাস্টারমশাই যিনি আছেন এইখানে এলাকার 3 জন মাস্টারমশাইয়ের নম্বর দিয়ে দিলাম, ফোন করে জেনে নেবে একদম কি অসুবিধা হচ্ছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আসানসোলে ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রার্থীরা। মূল প্রতিপক্ষ প্রগতিশীল মোর্চাকে পরাজিত করে 29টি আসনের মধ্যে 28টিতে জয়লাভ করে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রার্থীরা। উচ্ছ্বাস জাহির করতে শুক্রবার বাদ্যযন্ত্র সহযোগে জয়ী প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিলে সামিল হলেন। একে অপরকে আবিরে রাঙিয়ে তুললেন তারা। গত 25 নভেম্বর ছিল নির্বাচন। ফল প্রকাশ হলো শুক্রবার। আসানসোলে ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস। আসানসোল ডিভিশনের আসানসোল স্টেশনের ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের মূল প্রতিপক্ষ প্রগতিশীল মোর্চাকে পরাজিত করে 29টি আসনের মধ্যে 28টিতেই বিপুল ভোটে জয়লাভ করে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রার্থীরা। মোট 29টি আসনের প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনের মনোনয়নপত্র বাতিল বলে বিবেচিত হয়। 85% ভোট পেয়ে ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জয়ী ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস। উচ্ছ্বাস জাহির করতে শুক্রবার বাদ্যযন্ত্র সহযোগে মিছিলে সামিল হলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের জয়ী প্রার্থীরা। সমর্থকদের একে অপরকে আবিরে রাঙিয়ে উচ্ছ্বাস জাহির করলেন তারা। বিভিন্ন দপ্তরে নির্বাচনে দুর্দান্ত ফলাফল আসায় উচ্ছ্বসিত ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের ব্রাঞ্চ 2 এর সম্পাদক। 25 তারিখ আমাদের ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের ইলেকশন হয়। ইলেকশনে আসানসোল ডিভিশনে আসানসোল স্টেশনে 29টা সিট ছিল। 29টা সিটের মধ্যে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস 28টা সিট জয়লাভ করেছে। একটা সিট আমাদের রিজেক্ট হয়েছিল নমিনেশন ফাইলে, তার জন্য রিজেক্ট হয়েছে। বাকি গোটা আসানসোল ডিভিশনেও আমাদের রেজাল্ট ভালো। 65টা সিটের মধ্যে 44টা সিট। বিশেষ করে আমাদের ভালো রেজাল্ট হয়েছে ডিআরএম অফিসে। ডিআরএম অফিসে আমাদের প্রতিপক্ষ সিস্টার ইউনিয়ন প্রগতিশীল মোর্চা বলে যারা লাল ঝান্ডা নিয়ে চলে, তাদের আমাদের এই ক্যান্ডিডেট যেখানে 85% ভোট পেয়েছে, ওরা পেয়েছেন 15%। টিআরএস, মেমু, ক্যারেজ ওয়াগান, পিডব্লিউআই অফিস, ইলেকট্রিক জি, ইলেকট্রিক টিআরডি সব জায়গাতেই আমরা বিপুল ভোটে জয় করে আমরা এসেছি। এর জন্য রেলের সমস্ত শ্রমিক ভাইদের ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ব্রাঞ্চ 2 সেক্রেটারি হিসাবে আমার অভিনন্দন। আপনাদের আশীর্বাদ ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব ছিল না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে।
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সঠিক সময় পরীক্ষার ফল প্রকাশ সহ নানা দাবিতে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। দাবিপত্র জমা দিতে ছাত্রছাত্রীদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তালা ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের নতুন ব্লক সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। মাইনরিটি সেলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি সৈয়দ আফরোজ 16 জন ব্লক সভাপতির নাম ঘোষণা করলেন। তবে ঘোষণা হলো না আসানসোল নর্থ 1 নম্বর ও বারাবণী ব্লক সভাপতির নাম। বৃহস্পতিবার দুর্গাপুরে ধর্মঘটের সমর্থনে জাতীয় সড়ক অবরোধকারী বাম শ্রমিক সংগঠনের সদস্যদের ওপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের কোকোভেন থানার সামনে ঘটনার প্রতিবাদ জানালো সিপিএম নেতৃত্ব। দাবি জানানো হলো কোকোভেন থানার ওসির বদলির। স্থায়ীকরণের প্রতিশ্রুতি পালন করেনি ডিপিএল কর্তৃপক্ষ, উল্টে অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের 100 কিলোমিটারের মধ্যে বদলির তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে দুর্গাপুরের ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে শামিল হলেন প্রায় 450 জন অস্থায়ী বিদ্যুৎ কর্মী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল পুলিশ মহলে। ইন্সপেক্টর পদমর্যাদার 110 জন পুলিশ আধিকারিকের বদলি। রানীগঞ্জ থানার আইসি সঞ্জয় চক্রবর্তীকে বদলি করা হলো পুরুলিয়া রঘুনাথপুরে। রানীগঞ্জের সিআই পার্থসারথী চক্রবর্তীর বদলি হলো পূর্ব মেদিনীপুর জেলায়। রানীগঞ্জে সিআই এর দায়িত্ব পেলেন মুর্শিদাবাদের খড়গ্রামের সিআই পিন্টু মুখার্জি। করোনাকালে মাত্র 8.5 মাসে আসানসোল পৌরসভায় 13 জন প্রসূতির মৃত্যু হলো। 13 জন প্রসূতিকে স্বাস্থ্যকেন্দ্রে আনা যায়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পৌরসভার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে স্বাস্থ্য দপ্তর। পশ্চিম বর্ধমান জেলায় এপ্রিল থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহে 15 জন প্রসূতির মৃত্যু। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত পাওয়া খবরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 120-তে। কেবল পশ্চিম বর্ধমানেই 58 জন করোনা পজিটিভ, মৃত্যু হয়েছে 2 জনের। আগামী 1 ডিসেম্বর থেকে শিল্পাঞ্চলে কি গড়াতে চলেছে ট্রেনের চাকা, এমনই সম্ভাবনার কথা জানিয়েছে আসানসোল রেল ডিভিশন। চালু হতে পারে ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসও। রাজ্য সরকারের নানা প্রকল্প সম্বন্ধে গ্রামবাসীদের অবগত করাতে চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি শীর্ষক অভিযান চালালো শিক্ষক সংগঠন। নেতৃত্ব দিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র। আসানসোলে ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রার্থীরা। প্রগতিশীল মোর্চাকে পরাজিত করে 29টি আসনের মধ্যে 28টিতেই জয়লাভ করে ইআরএমসির প্রার্থীরা। উচ্ছ্বাস জাহির করতে বাদ্যযন্ত্র সহযোগে বের হলো মিছিল। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।